নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। চতুর্থ দফার ভোট চলছে আর মাত্র 1 ঘন্টা চলবে ভোট গ্রহণ। নরমে গরমে হচ্ছে আজকের ভোট, যদিও মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ বলাই যায়। আর এই শেষ বেলায় ভোটের দুর্গাপুরে উত্তেজনার খবর আসছে। দুর্গাপুরের তানসেন অ্যাভিনিউয়ে উত্তেজনা। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। দেখুন সেই ছবি। সিপিআইএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ। কি হয়েছে জানবো, আমাদের প্রতিনিধি অর্পণ চক্রবর্তী রয়েছেন। অর্পণ, ঠিক কি ঘটেছিল, আবারও কেন এই উত্তেজনা? নতুন করে ফের উত্তেজনা শুরু হলো দুর্গাপুরে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুরের যে 3 নম্বর ওয়ার্ড তানসেন রোড, সেখানে শাসক দলের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ এবং অভিযোগ যারা করছেন, যারা রয়েছেন, যারা নেতৃত্ব, তারা যেটা জানাচ্ছেন যে সিপিএম এবং বিজেপি যৌথভাবে তারা তাদের এই ক্যাম্প অফিসে ভাঙচুর চালায়, হামলা চালায় এবং মারধর করে। অপর দিকে ঠিক তার উল্টো দিকেই রয়েছে সিপিএম এর একটি ক্যাম্প অফিস, সেখানেও চিন্তা চালানোর অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। একদিকে তৃণমূলের ক্যাম্প অফিস, অপরদিকে কিন্তু যে সিপিএম এর যে ক্যাম্প অফিস, এই দুই অফিস ভাঙচুরে কিন্তু ফের উত্তপ্ত হয়ে পড়ে। গোটা ঘটনায় কিন্তু এত উত্তেজনা রয়েছে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং পুলিশকে লক্ষ্য করা গেল যে একেবারে বন্দুক বের করে তাড়া করতে দেখা গেল। এবং কিছুক্ষণ পর যখন বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন হয়, তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। যদিও ভোট প্রক্রিয়া কি ব্যাহত হয়েছে? একেবারেই ভোট প্রক্রিয়া কিন্তু চলছে। এর জন্য ভোট প্রক্রিয়ার কোনো এখনো পর্যন্ত কোনো খবর আসেনি যে ভোট প্রক্রিয়া বন্ধ হয়েছে বা কোনো বিঘ্ন ঘটেছে, সেরকম কোনো খবর নেই। কিন্তু এই যে ক্যাম্প অফিস, শাসক দলের যে ক্যাম্প অফিস, সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। এখন কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে যথেষ্ট এবং পুলিশকে লক্ষ্য করা গেল একেবারেই কিন্তু বন্দুক বের করে তাড়া করতে দেখা গেল। কারণ যে মব ছিল, সেই মব হটানোর জন্য কিন্তু পুলিশকে দৌড়াতে রীতিমতো হিমশিম খেতে হয়, এমনটাই দেখা গেল। কোথায় ছিল, তারা আসেনি? দেখো, কুইক রেসপন্স যে টিম, তারা ঘটনা ঘটার কিছুক্ষণ পর তারা এসে পৌঁছায়। কারণ তাদের কাছে খবর পৌঁছানোর পর কুইক রেসপন্স টিম তারা এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। তো কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখনো এসে পৌঁছায়নি, যদিও রাজ্য পুলিশ পুরো বিষয়টি কিন্তু সামলেছেন এবং এখানে কিন্তু রয়েছে, এখনো পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কোন রকম নির্বাচন কমিশনে কি অভিযোগ জানিয়েছে তৃণমূল? তারা তো সিপিআই বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা নির্বাচন কমিশন এবং দলের উচ্চ নেতৃত্ব তাদেরকে এই বিষয়ে তারা জানাবেন। এখনো পর্যন্ত তারা ক্যাম্প অফিসের মধ্যেই রয়েছেন এবং যে ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় ঠিক একেবারেই তানসেন রাস্তার যে রোড, সেই রাস্তার উপর পরপর কিন্তু দুটি ক্যাম্প অফিস। একদিকে যেমন তৃণমূলের ক্যাম্প অফিস, অপর দিকেই কিন্তু রয়েছে সিপিএম এর ক্যাম্প অফিস। এবং সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু বহিরাগতরা এসে তাদের উপর হামলা চালায়, তাদের অফিস ভাঙচুর করা হয়। ঠিক একই ঘটনা কিন্তু অস্বীকার করছেন শাসক দল। যদিও শাসক দল এবং যারা রয়েছেন সিপিএম, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। ধন্যবাদ অর্পণ। যদিও সিপিআইএম এবং বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি, তাদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আমাদের বুথ ভেঙেছে, বুথ ভেঙেছে বিজেপি এবং সিপিএম যৌথভাবে আমাদের বুথ ভেঙেছে। কাদের বুথ? আমাদের তৃণমূলের বুথ ভেঙেছে। হ্যাঁ, তারপরে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে। কারা করলো? কারা? পাইনি আমরা, বাইরে থেকে এসে কাউকে বাইরে থেকে এসে করেছে, বাইরে থেকে সিপিএমরা করেছে, বিজেপি সিপিএমরা করেছে। হ্যাঁ, আমাদের রোলিং পার্টি আমাদের এটা ভেঙে দিল, কেন ভাঙবে না? হ্যাঁ, আমাদের জবাব চাই না, আমরা কিচ্ছু করব না। ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও বিজেপির বিরুদ্ধে তাদের অভিযোগ। কিন্তু সিপিআইএম ও বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আর এবার আপনাদের দেখাবো বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তাকে আজ চাকদায় গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে 190 নম্বর বুথে বিজেপি প্রার্থী পৌঁছে যান এবং বিজেপি প্রার্থীকে দেখে বুথের বাইরে তৃণমূলের স্লোগান।
বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে গো ব্যাক স্লোগান শাউটিং রানাঘাটের চাকদায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পান জগন্নাথ সরকার এবং এই অভিযোগ পেয়েই তিনি 190 নম্বর বুথে যান। আর সেই সময় বিজেপি প্রার্থীকে দেখে বুথের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা তারা গো ব্যাক স্লোগান তোলেন। ছাপ্পা চলছিল আর সেটা শুনেই আমি দ্রুত এখানে এসেছি। এসে দেখলাম পুলিশ, ব্যাপক পুলিশ রয়েছে বাইরে এবং ভেতরেও থমথমে, কেউ স্বীকার করছে না লাইনে একটা জ্যাম রয়েছে, অর্থাৎ আর কোথায় আমি জ্যাম দেখতে পাচ্ছি না, অস্বাভাবিক। অর্থাৎ প্রকৃত ভোটাররা বোধহয় লাইনে দাঁড়িয়েই ছিল, তাদেরকে হয়তো ভোট দেওয়া হয়নি। লাইনে বলছে কোথায় লাইন, এখানে ছাপ্পা তো একটা দলই দেয়, তৃণমূল কংগ্রেস। আমি চাইছি নিয়ম, 200 মিটারের মধ্যে কেউ ভিড়তে পারবে না, ভোটারকে কেউ আসার জন্য রাস্তায়ও বাধা দিতে পারবে না। যার ভোট সেদিক নির্বিঘ্নে ভোট দিক। 5 বছরে যারা দেখা যায়নি আজকে ভোটের জন্য এসছে, মানে 5 বছরের কোনো দায়িত্ব নেই। উনি এই এলাকার মেম্বার, এমএলএ, এমপি তো উনি তো সাংঘাত। জগন্নাথ সরকারকে আমরা চাই না, জগন্নাথ সরকারকে আমরা চাই না। জগন্নাথ কেন দেখা যায়নি 5 বছরে, কেন দেখা যায়নি? ছাপ্পা ভোটের রাস্তার অবস্থা দেখে, ছাপ্পা ভোটের না ছাপ্পা ভোটের এখানে আমরা কেউ যাইও না। আপনারা পোলিং এজেন্টকে জিজ্ঞেস করেছেন? পোলিং এজেন্টকে জিজ্ঞেস করেছেন? আছে বলছে। না কিসের জন্য ভয়, কিসের আতঙ্ক স্যার? গ্রামের মানুষ, এই যে বাড়ি এটা, এই যে আমার বাড়ি, ওই যে স্যার ওইটা, তাহলে আমাদের কিসের আতঙ্ক স্যার? এই তো দেখলেন চাকদার ছবি, এবার দেখাবো আসানসোলের ছবি। আসানসোলে জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান, বেগুনিয়া এলাকায় এই স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ায়। দেখুন সেই মুহূর্তের ছবি। আসানসোলের বেগুনিয়া এলাকা, সেখানে জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, এখন কি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আজ দুপুরে নিজের যে বেসরকারি হোটেলে ছিল, সেই বেসরকারি হোটেল থেকে বেরিয়ে তিনি বিভিন্ন বুথে যান এবং যখন বরাকরের কুলটি বিধানসভা এলাকা বাজারে তার কনভয় পৌঁছায়, তখনই সেই বেশ কিছুক্ষণ সময় কাটান ওই বেগুনিয়া বুথে এবং বেগুনিয়া বুথ থেকে বেরিয়ে যাওয়ার পর বিজেপি কর্মীরা ওইখানে উপস্থিত হন এবং যে কনভয়তে যে গাড়ি ছিল সেই গাড়িকে লক্ষ্য করে জয় শ্রীরামের স্লোগান দেওয়া শুরু করে বিজেপি কর্মীরা। এই স্লোগান শুনে গাড়ি থামিয়ে দেয় প্রার্থী এবং তার তৃণমূল কর্মীরা যে গাড়িতে উপস্থিত ছিল কনভয়তে, পাল্টা জয় বাংলার স্লোগান দিতে শুরু করা হয়। কিছুক্ষণের জন্য পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে যায়, কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কিউআরটি তারা পৌঁছে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রার্থী এবং প্রার্থীর সঙ্গে যারা উপস্থিত ছিল কনভয়ে তাকে সেখান থেকে বার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন একেবারে নিয়ন্ত্রণে। অনেক ধন্যবাদ দীপক। और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। Grip is important. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। Grip is important. हाथे जे सेजेছে মেহেন্দি, কাবেরী কাবেরী মেহেন্দি।
মেহেন্দি কোণ হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বেদাগ চাঁদ বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা মজা এসে গেল। নিউ স্টাইল ভারমোরা টাইলস ফ্লোরিং বিউটিফুল বানানো নিউ স্টাইল। চোট লাগলে সাধারণত ব্যান্ডেজই লাগাই। রেলি স্প্রে আমার কাছে ব্যান্ডেজের ধারণাই বদলে দিয়েছে। ব্যান্ডেজ স্প্রের মধ্যে, তাও আবার হলুদের সঙ্গে। ঘায়ের ওপর এটা ত্বকের মতো স্তর তৈরি করে দেয় আর ঘা সারিয়ে তোলে। তার উপরে এটা ওয়াটারপ্রুফ আবার ফ্লেক্সিবলও। তাই এটাই সেরা রেলি স্প্রের ব্যান্ডেজ স্প্রে, যাতে আপনি যেতেন, আপনার চোট নয়। अक्कड़ बक्कड़ बम्बे बो देखो এসে গেছে শাইনের 100। আক্কড় বাক্কড় বম্বে বো দেখো এসে গেছে শাইনের 100। এসে গেছে শাইনের 100, সেই শাইনের ভরসার সাথে। बंगाल टाइल्स, अब घर सजाना बच्चों का खेल है। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরী কাবেরী মেহেন্দি। কাবেরী মেহেন্দি কোণ হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড স্টেট ডিআর 500 বাই মান্থলি লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড স্টেট ডিআর 500 বাই মান্থলি লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। সিংহাসনের মহাসংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সিংহাসনের মহাসংগ্রাম। ফের সন্দেশখালীতে উত্তেজনা। শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙানো নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। বাগদিপাড়া মোড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙানো ঘিরে উত্তেজনা ছড়ায়। দেখুন সেই ছবি। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন। জিয়াউল, ঠিক কেন এরকম উত্তেজনা তৈরি হলো? কেন, কিসের পোস্টার লাগানোকে কেন্দ্র করে? দেখো, সন্দেশখালী বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় একেবারে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল শুরু হয় এবং সেই গন্ডগোল হাতাহাতি এবং সংঘর্ষে শুরু হয়, বেশ কয়েকজন আহত। মূলত আজকে যখন এই বাগদিপাড়া মোড়ে সংলগ্ন শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি ব্যানার লাগানো হচ্ছিল, সেই সময় তৃণমূল সমর্থক তারা কিন্তু প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। কেন শুভেন্দু অধিকারী বাংলা জুড়ে অশান্তি করছে, তাহলে শুভেন্দু অধিকারী কেন এই বাগদিপাড়া মোড়ে তার ফ্ল্যাগ বা ফেস্টুন টাঙানো হচ্ছে, এই নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। এবং যখন বাধা দেয় তখনই হাতাহাতি শুরু হয় এবং সেটা সংঘর্ষ এতে শুরু হয়। একেবারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হচ্ছে, এমনটাই খবর। তারপরে বিশাল পুলিশ বাহিনী, সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে সেখানে যায়, দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু এখনো পর্যন্ত এই বাগদিপাড়া এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ বিজেপি কর্মীদের দাবি, কেন শুভেন্দু অধিকারীর ব্যানার আমরা লাগাবো না, এই ধরনের তারাও কিন্তু দাবি করতে থাকে। ফলে জানি ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়। এই মুহূর্তে সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, দুই পক্ষকে এলাকা থেকে সরিয়ে রাখা হয়েছে। ধন্যবাদ জিয়াউল।
এদিকে গতকাল সন্দেশখালীর তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় 4 জন ধৃত। গতকাল সন্দেশখালীতে তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 বিজেপি নেতা রয়েছেন তাদের মধ্যে। 2 বিজেপি নেতা সহ 4 জন গ্রেফতার। সন্দেশখালীতে ধৃত উৎপল মাইতি এবং সুপ্রকাশ মণ্ডল। 2 জন বিজেপি নেতা ছাড়াও গ্রেফতার আরো 2 বিজেপি কর্মী। মোট 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীতে আটক আরো কয়েকজন বিজেপি মহিলা কর্মী। গতকাল যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় 4 জন ধৃত। 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন বিজেপি নেতা এবং 2 জন বিজেপি কর্মী। এছাড়াও আরো বেশ কয়েকজন বিজেপি মহিলা কর্মীকে আটক করেছে পুলিশ। সন্দেশখালীতে তৃণমূল কর্মীদের মারধরে 4 জন ধৃত। গতকাল সন্দেশখালীতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে এবং তৃণমূল কর্মীদের মারধরে 2 বিজেপি নেতা তাদের গ্রেফতার করা হয়েছে, উৎপল মাইতি এবং সুপ্রকাশ মণ্ডল। এবং এই 2 জন বিজেপি নেতা ছাড়াও আরো 2 বিজেপি কর্মীও গ্রেফতার। এছাড়াও বিজেপি মহিলা কর্মী কয়েকজন আটক করা হয়েছে। আর এরপরই সন্দেশখালীতে আগুন জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। পলাশীপাড়ায় ভোটারদের ভোট দিতে বাধা, ভোট দিতে না পারার অভিযোগ গ্রামবাসীদের। পলাশীপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের ঘটনা। সেক্টর অফিসারের গাড়ি আজকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিজেপি প্রার্থীর সঙ্গে পরে ভোট দিতে যান গ্রামবাসীরা। আপনি আমাদের সঙ্গে চলেন, কে বোম মারছে, কে গুলি মারছে, আপনি আমাদের সঙ্গে কি যাবেন ভোট দিতে, ভোট দেবো। কৃষ্ণনগরের পলাশীপাড়ার ঘটনা। রাস্তা থেকে ঘুরে দিয়েছে। আমি বলছি ক্যাম্পের পুলিশ আছে, ক্যাম্পের পুলিশকে আমি জানাবো। থানার পুলিশ আছে, পুলিশকে বলছে আমরা তো প্রশাসন, তাহলে আমি তো যেতে পারি ভোট দিন, বলছে আমাদের কিছু করার নেই। মেরে কত নেই, যাও যাও যাও। আবার বলছে যদি ভোট দিতে যাও তোমাদের ভবিষ্যৎ কষ্ট আছে। কি কষ্ট আছে ওই বলছে টেনশন না। রাতে কালকে আমার বাড়ির সামনে দিয়ে গুলি মেরেছে টিএমসির লোক। এমনি মেরেছে, ভোট দিতে দেবো না আপনাকে, না ভোট দিতে দেবো না এই জন্য মেরেছে। আমি দাঁড়িয়েছিলাম, আমার মাথার উপর গুলি মারলাম। এখনো ভোট দেননি? ভোট দিয়েছি, আমি বললাম টিএমসি কে ভোট দেবো, ওই জন্য গিয়েছিলাম। ওনারা তো কেন অশান্তি করছে? ওনারা যদি শান্তভাবে ভোট করে তাহলে কোনো সমস্যা নেই। ওনারা আমাদের ভোট করতে দিচ্ছে না। ভোটটা দিতেই হবে। প্রায় 200 জন মানুষ আমরা এখন ভোট দিতে পারি। কেন্দ্র বাহিনী তো কাজ করছে না, কেন্দ্র বাহিনীও কাজ করছে না। একজন পুলিশের যেটা বলছি সেটা শুনছি। গণতান্ত্রিক অধিকার সিকিউর করা আপনাদের দায়িত্ব, আপনার গাড়ি করে ঘোরা দায়িত্ব নয়। আপনি ভোটটা সিকিউর করুন মানুষের। আপনারা হায়ার অথরিটির সাথে কথা বলুন। বানা দেয়নি, ওরা হয়েছে হরমোনাল ছেলে, ওরা বিজেপিটা খেয়েছে। ওরা জীবনে বিজেপি ভোট দেবে না, কেউ ভোট দিতে মানা করেনি। এখন ওরা লাটকটা করছে, ভোট হয়েছে না বলে। তুই তো মানা করছিস, তুই তো মানা করছিস, তুই মানা করছিস, তুই মানা করছিস। আর এবার আপনাদের ছবি দেখাবো। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের কংগ্রেস প্রার্থী, তিনি ভোট দিলেন। আজ তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন, রিপোলের দাবি জানাবেন। তিনি নির্বাচন কমিশন এরকম জানিয়েছেন এবং একেবারে শেষ লগ্নে ভোট দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বেশ কয়েকটি বুথে তিনি রিপোলের দাবি জানাবেন, তারা এরকমই জানিয়েছেন। বেশ কয়েকটি বুথে ভোট করতে দেওয়া হয়নি, 9 থেকে 10টি বুথে ছাপ্পা হয়েছে বলে অভিযোগ তার। এবং অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ভোট শেষ হলেই তিনি নির্বাচন কমিশনের রিপোলের দাবি জানাবেন। এই মুহূর্তে তিনি নিজে ভোট দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। আর এর আগে বহরমপুরে অধীর পুলিশ কথা কাটাকাটি। অধীর চৌধুরীর সঙ্গে এত গাড়ি কেন, প্রশ্ন তোলে পুলিশ। যেটা আমাদের ना दो गाड़ी आना सबके साथ एक गाड़ी जाएगा नहीं एक गाड़ी कौन सा गाड़ी एक स्पेयर में जाएगा परमिशन दिखाइए যে ভাই গাড়ি বললো আপনি যেতে পারেন আপনাকে আমাদের আটকানোর কোনো ইন্টেনশন নেই আমাকে আটকাবেন আমি বলিনি আপনি আমাকে সেটাই বলছেন
আমি বলিনি আপনি আপনি পুরো আমার সঙ্গে আছে তো আমি ওদেরকে ছেড়ে যেতে পারি আমি তা বলছি না আর ওনার সঙ্গে সিকিউরিটি যেটা আছে গাড়ি যাবে তো একটা গাড়ি যাবে তো বলছি তো যাবে না বলছি তো দেখুন আমার কোনো গাড়ি আমার একটা গাড়িতে যথেষ্ট বাকি সিকিউরিটি ব্যাপারটা সিকিউরিটি হ্যাঁ আমাদের গাড়ি ইয়ে নেই ছবি করছি অন্যদিকে পুলিশকে খোঁজা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর, কি বলেছেন তিনি শুনুন। হঠাৎ এখানকার পুলিশ লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নাই, তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে। দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে, তবে এগুলো আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবো। গাড়ি না থাকলেও সাইকেল আছে, মোটরসাইকেল আছে, দুটো পা আছে, ওসব হতে দেবো না আমি। আসানসোলের চেলিডাঙ্গায় উত্তেজনা, তৃণমূল এবং বিজেপির স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, অন্যের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি, অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আপনি কে ভাই? আপনি কে ভাই? আপনি কে? আপনি কে ভাই? আমি কেউ নাই, আরে আমি অটো ড্রাইভার আছি, অটো ড্রাইভার, ও গাড়ি নিয়ে এসেছে। ওটা কি আপনি দিয়েছেন নাকি? না, অটো ড্রাইভার আমি আছি। ওকে নিয়ে এসেছেন কে? ওকে নিয়ে এসেছেন? তাহলে ওর সঙ্গে কথা করে বলছিলেন? পাশে বাড়ির লোককে নিয়ে এসেছি। আর ওনার সঙ্গে কথা করে বলছিলেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওনাকে কি বোঝাচ্ছিলেন? ওনা আমি কিছু বলছি না। না আপনি বোঝাচ্ছিলেন তো এখন, কি বোঝাচ্ছিলেন ওনাকে? আরে কি বোঝাচ্ছিলেন বলুন না, কি বোঝাচ্ছিলেন? কি বোঝাচ্ছিলেন? কি বোঝাচ্ছিলেন? আরে বলুন না কি বোঝাচ্ছিলেন আপনি? সকাল থেকে এইভাবে ভোট দিচ্ছে, বিভিন্ন মৃত লোকের ভোট, যে লোক মারা গেছে সেই সব লোক ভোট। সুরেশ প্রসাদ ভদ্রলোক নিজের ভোট দিতে এসছে, সেই ভোট বলছে হয়ে গেছে। আমাদেরকে ফোন করা হলো, আমাদেরকে জানানো হলো, আমরা এলাম, এসে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা ওনাকে বলেছি ভোট দিতে হবে, টেন্ডার ভোট করাতে হবে। প্রিসাইডিং এখনো পর্যন্ত টেন্ডার ভোট করায়নি, উনি লাইনে দাঁড়িয়ে আছেন। সেক্টরকে জানানো হয়েছে, সেক্টর এখানে আসবে, সেক্টর আসা অবধি আমরা ওয়েট করছি। বুথের বাইরে আমাদের এখানে তৃণমূলের কোনো সমর্থন নেই, সব 200 মিটারের বাইরে আছে। তারপরেও বিজেপির সমর্থকরা এনে পিসফুলি ভোটটাকে নষ্ট করাবার চেষ্টা করছে। এখানে খুব সুন্দর ভোট হচ্ছে, তারপরেও এনারা এসে ঝামেলার সৃষ্টি করছে। এটা বিজেপির চক্রান্ত, বিজেপির চক্রান্ত এটা। কাঁটাতার পেরিয়ে ভোট কেন্দ্রে সীমান্ত পারের ভোটাররা। রানাঘাট লোকসভা কেন্দ্রের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দত্তফুলিয়া ঝোড়পাড়া সীমান্ত গ্রাম। কাঁটাতারের মধ্যেই বাস করেন 200 ভোটার। বিএসএফ এর চেকপোস্টে পরিচয়পত্র জমা দিয়ে নিত্যদিন চলাফেরা করতে হয়। কাঁটাতার পেরিয়ে বরুণবেড়িয়া জুনিয়র বেসিক স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের 166 এবং 167 নম্বর বুথে উৎসবের মেজাজে সীমান্ত পারের ভোটাররা। আজকে খুব ভালো লাগছে, এরম হলে তো আমাদের ভালো লাগে। আমি বলি তো যে আমাদের কাঁটাতার গুঁড়োই দাও, নদীর কূলে বিএসএফ লাভাই দাও, সরকার যেন আমাদের সারা বছর যেন এরকম হয়, এরকম করে দেয়। কড়াকড়ি ভালোই কড়াকড়ি করে, মেশিন দিয়ে চেক করবে, কি করবে, মানে সব ব্যাগটা কি করবে। না আজকে ভালোই মনে হচ্ছে যে আজকে কোনো অসুবিধে নাই। বহরমপুরে ভোট উৎসব, 10 নম্বর মহিলা পরিচালিত বুথের থিম হাজারদুয়ারি। হাজারদুয়ারির আদলে ভোট কেন্দ্রের গেট। ভোট কেন্দ্রের বাইরে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। খাদি শিল্প থেকে কাঁসা পিতলের বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। ভোটারদের ভোটদানে আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ। ভোট দিতে এসে ভোটাররাও পছন্দ মতো জিনিস কিনছেন। দারুণ, এরকম বুথে প্রথম দেখলাম একবার সময়। এই ব্যাপার খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো। খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে।
স্টলটা এটা আমাদের রামকৃষ্ণ মিশনের স্টল। এটা দেওয়া হয়েছে মানুষকে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, একটা দেখবে মানুষ এখানটায় সবাই আনন্দ সহকারে ভোট দিচ্ছে, প্লাস আমাদের ডেমনস্ট্রেশনটা দেখে যাচ্ছে। সবাই খুব খুশি আমরা, এই যে এত সুন্দর এত মানে ভালো একটা মানে অনুষ্ঠান হচ্ছে, আমরা যে বসতে পেরেছি সত্যি আমাদের নিজেদের খুব ভালো লাগছে।